নমস্কার, আমি সঙ্গীতা। ক্যালোরিজের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। সামনেই দোল পূর্ণিমা, তাই রং খেলার মাঝে একটু ঠান্ডা পানীয় হলে মন্দ হবে না। তাই আজকের রেসিপি ঠান্ডাই। দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে 1/4 কাপ পেস্তা, 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ আমন্ড, 2 টেবিলস্পুন চারমগজ, 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিলস্পুন মৌরি, 10 থেকে 12টা এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 10 থেকে 12টা গোলমরিচ আর কিছু গোলাপের শুকনো পাপড়ি নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে 2-3 মিনিট গরম করে গ্যাসটা বন্ধ করে দেব। এই গরম কড়াইয়ের মধ্যেই নাটস আর স্পাইসগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব গরম কড়াইটার মধ্যে, যাতে নাটস আর স্পাইসের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা শুকিয়ে যায়, তাহলে ভালোভাবে গ্রাইন্ড করা যাবে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। স্পাইস আর নাটসগুলো বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে নেব, তারপর ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এরবার এর মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো। 2 পিঞ্চ মতো জাফরানের টুকরো, 1/4 চামচ জায়ফল গুঁড়ো, পর একবার সব ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন আমাদের ঠান্ডাই পাউডার তৈরি হয়ে গেছে। আপনারা এই ঠান্ডাই পাউডারটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন অনেক দিন। তবে ফ্রিজের মধ্যে রাখবেন, কারণ নাটসগুলো বাইরে রাখলে খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এরপর কিভাবে এই ঠান্ডাই পাউডার থেকে আপনারা শরবত বানাবেন, মানে ঠান্ডাই বানাবেন, সেইটাই আমি এবার দেখিয়ে দেব। সেই জন্য আবার ওই মিক্সিং জারের মধ্যে 2 চামচ ঠান্ডাই পাউডার নিলাম আর নেব 2 চামচ গুঁড়ো চিনি। পাউডার সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে ব্যবহার করবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। এরপর দেব 1 গ্লাস দুধ। এবার ভালো করে একবার গ্রাইন্ড করে নিলে তৈরি ঠান্ডাই। অতিথি আপ্যায়নের জন্য তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডাই। আমি এখানে 2টো বরফের কিউব আর একটু বানানো ঠান্ডাই পাউডার আর রোজ পেটাল দিয়ে গার্নিশ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নেবেন। গ্রীষ্মকালে সন্ধেবেলায় ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবেই হোক বা রং খেলার মাঝে তীব্র গরমেই হোক, এই ঠান্ডা পানীয় দিয়ে গলা ভেজাতে সবাইকার আশা করি ভালোই লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো পর্বে। ক্যালোরিজের পক্ষ থেকে আবার একবার অগ্রিম দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যালোরিজের সাথে থাকবেন। নমস্কার।